সকালবেলা ঘুম থেকে উঠে সবারই কিন্তু রান্নাঘরে এসে নাস্তা বানাইতে হয়। কারোর তো নাস্তা বানাতে বানাতে 1 ঘন্টা পার হয়ে যায়। তো এই যে অল্প সময়ে এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বা ফ্যামিলির যে কোনো মানুষকে এটা দিতে পারবেন। তো এটার জন্য আমার প্রয়োজন আছে পেঁয়াজ কুচি। পেঁয়াজের ভিতর আমি লবণ অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ওটা দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিব পেঁয়াজটাকে। আর এখানে আমি 2টে পরোটা বানিয়ে নিয়েছি আগের থেকে, সময় বাঁচানোর জন্য আমি আগের থেকে বানিয়ে নিয়েছি। তো একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি কিন্তু এখন আমি ডিম দিয়ে দিব। তো আমি 3টা ডিম দিব। প্রথম হলো 2টা ডিম দিয়ে মাখিয়ে নিতেছি। তো এইভাবে ডিমের কিন্তু মোগলাই বানাই তোমরা খেতে পারো। তো এটার নাম কি আমি খুব ভালো জানি না। তো এই যে, কারণ আমি কিন্তু নাস্তা আমি নিজেই অতটা বানাই না, আমার হাজব্যান্ড সবসময় দোকান থেকে কিনে খায়, তো সকালের নাস্তাটা অতটা বানানো হয় না। আর আমার একার জন্য চা কফি বিস্কুট এটা দিয়েই আমি নাস্তা করিনি সকালবেলা। তো এরপরে এই যে পরাটার পরে কিন্তু আমি এখন দিয়ে দিব এটা। আর এটা খেতে কিন্তু খুবই মজা। তো এই তো আমি কিন্তু এখন দিয়ে দিলাম। এখন আমি উপরে আর একটা পরাটা দিয়ে দিব, আর একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটাকে নিচে রেখে করে সুন্দর করে আটকায় নিতে পারো, তবে আমি ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিয়েছি একবার। তো এখন আমি চুলোর পরে দিয়ে দিব, চলেন। সকালবেলা অল্প সময়ে এই নাস্তাটা বানানো হয়ে যাবে। তো এখন আমি অপেক্ষা করব কিছু সময়, যতক্ষণ নিচেই না পড়ে যায়। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিবেন যাতে নিচের দিকে না পড়ে যায়। হালকা যখন দেখবেন লাল হয়ে গিয়েছে তখনই কিন্তু এটাকে উল্টিয়ে নেবেন। আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে ফ্রাই করে নিব। আপনারা চাইলে বড় বড় পিস করে নিতে পারেন, তবে আমি ছোট ছোট পিস করে নিব, ছুরি দিয়ে কেটে কেটে ফ্রাই করে নিব, যেহেতু এটা অনেক বড়। যেহেতু আগে আমি নিচে তেল ইউজ করিনি, উপর দিয়েই তেল দিছি, তো এই জন্য একটু ফাঁকা করে দিচ্ছিলাম যাতে ভিতরে তেলটা ঢুকে যায়। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে ফুলে যাইতেছে, যেহেতু ভিতরে ডিম দেওয়া, এই জন্যে কিন্তু ফুলে যাইতেছে। তো আমি তেলের পরিমাণটা একটু বেশি দিছি, তোমরা চাইলে কমও দিতে পারো। তো এক পর্যায়ে কিন্তু এগুলো আমি কেটে কেটে নিছি। যে তোমার একটু ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেছে, তো এগুলো আমি আমার হাজব্যান্ডের নাস্তার জন্য বানাচ্ছিলাম সকালে। তো এটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিবা। তো এরপরে কিন্তু টিস্যু দিয়ে তোমরা তেলটাকে সুন্দর করে মুছে নিবা। তো আমার তেলটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু অনেক ডিম ছিল, তো এই জন্যেই কিন্তু ডিম থেকে এরকম ফেনা উঠছে। আর এইসব জিনিসে সবাই একটু তেলটা একটু বেশি দেয়, তো আমিও একটু বেশি দিয়েছিলাম। আর আমার পরোটাটা খুবই সফট বানিয়েছিলাম, এই জন্যে কিন্তু ভেঙে যেতেছে, দেখতেছো। তবে এটা এভাবে খেতে কিন্তু খুবই মজা হয়।
আর যেহেতু আমি চামচ দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিতে পারো পিস করে। তারপরেও তোমরা তেলে ভেজে নিতে পারো। তো এটাকে আমি আরও কিছু সময় সুন্দর করে ভেজে নিতেছি। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই বলে যাবেন। অল্প সময়ে সকালের এই নাস্তাটা কিন্তু খুবই ভালো হয়, অল্প সময়ে বানানো যায়। তো এখানে আমি এই যে আমার হাজব্যান্ডের জন্য বক্সে ভরে দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।